খুব সিম্পল এই ভেন্ডি রেসিপিকেই আজ একদম অসামান্য করে তুলব। তো চলুন আজ রেসিপিটা শুরু করা যাক। এখানে বেশ কিছুটা ভেন্ডিকে আমি বোটার দিকটা আর গোড়ার দিকটা ফেলে নিয়েছি, সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 মুঠো বিউলির ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের জারে সুন্দর করে বিউলির ডালটা নিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু আমাদের মেন উপকরণ যেটা টক দই, সেটা লাগছে। এখানে 3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। কথা দিচ্ছি বন্ধুরা, এই ভেন্ডি রেসিপিটা দিয়ে পুরো ভাত নিরামিষের দিনে সুন্দর খেয়ে নিতে পারবে। একদম বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণ পছন্দ হবে। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেন্ডির মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেন্ডিটাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। গরমের দিনে দুপুরবেলা কিচ্ছু খেতে ভালো লাগে না, কোনো কিছুই মনে হয় মুখে রোচে না। ঠিক এই সময়ই এই ভেন্ডি দিয়ে এরকম একটা বড়া দিয়ে সুন্দর এক থালা ভাত নিমেষেই শেষ করে নেওয়া যায়। আর যারা ভাত খেতে পছন্দ করো না, রুটি, পরোটা, ইডলি সবার জন্য এই ভেন্ডি রেসিপি একদম খেলে মুখে স্বাদ লেগে থাকবে। তো একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল। খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে মাখিয়ে রাখলাম। এবার যে ডালটা বেটে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন হিং, যাতে এই বড়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হিং আমাদের হজম শক্তিকেও খুব সুন্দর বাড়িয়ে তোলে, তাই একটু হিং দিলে বড়াতে বেশ ভালোই লাগে। সুন্দর করে মিক্স করে নেব মিনিট 2 ধরে। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, ধরুন ওই 4 চামচের মতন। এবার ছোট ছোট করে বড়াগুলো হাত দিয়ে সুন্দর করে বড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এই গরমের দিনে বড়া, ভেন্ডি, দই সবই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই সিম্পল রান্নাটা খেলে শরীর মন দুটোই জুড়িয়ে যাবে। বড়াগুলোকে বেশ কিছুক্ষণ দেবার পর একটু রেখে তারপর উল্টে নিতে হবে, না হলে কিন্তু বড়াগুলো থেবড়ে যাবে। তো আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে আমি 2 ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। সত্যি কথা বলতে গরমের মধ্যে আর একদম আমাদের মশলাদার খাবার খেতে ইচ্ছে করে না। মাঝে মধ্যেই মনে হয় একদম হালকা পাতলা কিছু খাবার খাবো, আবার এমন খাবার হবে যেটা মন জুড়িয়ে যাবে। তো আজকের রেসিপিটা কিন্তু ঠিক সেই রকমই, একদম মন প্রাণ জুড়িয়ে দেবে। খুব কম মশলায় তৈরি এই রেসিপি। তো একবার ট্রাই করে দেখবার অনুরোধ রইল। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবারও অনুরোধ রইল। নিরামিষ দিনে কি খাই এই গরমের দিনে একই টাইপের ভেন্ডি, পটল, কিন্তু সেগুলো দিয়েই আমরা একটু নিত্য নতুন কিছু তৈরি করেই নিতে পারি, ঠিক যেমন আজকের রান্নাটা। তো কথা বলতে বলতে সবগুলো বড়াই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে ছেড়ে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে মিনিট 2 প্রথমে ভালো করে ভেন্ডিটাকে নেড়ে নেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভেন্ডিটাকে ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখে দেব। তাতে ভেন্ডিটা খুব সফট হয়ে যাবে আর সুন্দর একদম ভেতর থেকে ভাজাও হয়ে যাবে। এই ভেন্ডির রেসিপিতে সত্যি কথা বলতে মশলা তেমন নেই বললেই চলে। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। হামুল দস্তার মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটুখানি লবণ। নুনটা এই কারণেই দেওয়া যাতে লঙ্কাগুলো থেতো করার সময় ছিটে না আসে, মানে থেতো করবার সময় লঙ্কাগুলো উপর দিকে ছিটকে আসে, কিন্তু লবণ দিলে আর সেটা ছিটকবে না, সেই কারণেই নুনটা দিয়ে নিয়েছি। খুব সুন্দর করে থেতো করে পাশে রেখে দিয়েছি। এবার আমি এখানে বাটির মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নিলাম। এটা যে যতটা ভেন্ডি দেবে তার উপর টক দইটা নির্ভর করবে। আর সাথে লাগছে হলুদ গুঁড়ো, চিনি, লবণ পরিমাণ মতন, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর ওই থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে দইয়ের সাথে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। দইটাকে এত সুন্দর করে মেশাতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে দইটাকে একদম সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। অপরদিকে ভেন্ডিগুলোও আমার খুব সুন্দর নরম হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে একদম সুন্দর করে মিনিট 2-3 নাড়লেই ভেন্ডিটা একদম ক্রিস্পি হয়ে যাবে, সুন্দর ভাজা হয়ে যাবে। তারপর ভেন্ডিটাকে তুলে সাইডে রেখে দিতে হবে। এবার তোমরা বলবে এটা তো দই ভেন্ডি টাইপেরই রেসিপি। হ্যাঁ, দই ভেন্ডি আমরা অনেকেই তৈরি করে খাই, এটা তার মধ্যে একটু আলাদা টুইস্ট নিয়ে আসা। এই বড়াটা দেওয়ার কারণে যখন এটা ঝোলঝোল হবে তখন খেতে দেখবে বড়াটাও খুব সুস্বাদু লাগছে মুখে দিয়ে খেতে, তার সাথে ভেন্ডিও। তাই এটা একবার ট্রাই করো ঠিক এইভাবেই যেভাবে আমি দেখালাম।
ভেন্ডিটাকে তুলে ভেজে নিয়ে পাশে রেখে দিলাম। এবার কড়াই আবার 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে ধনে আর খুব সামান্য একটু জিরে। ব্যাস ফোড়নটা সুন্দর গরম হয়ে গেলে এর মধ্যে 2 চিমটি হিং দিয়ে দেবো। ফোড়নে এই রান্নাতে হিং দিলে খুব সুন্দর একটা মানে স্মেল আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এবার কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যে চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই দেওয়া। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে, না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এবার ওই দইটা যেটা আছে, দইয়ের মিক্সচারটা মশলা দেওয়া, সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। খুব ছিটকোয় খুব সাবধানে এটা ঢেলে দেবে। এবার একটা গোটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মিনিট 4-5 লাগবে এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নিতে। বেশ সুন্দর যখন হালকা কষে আসবে, দইটা থেকে বেশ কিছুক্ষণ জল ছাড়বে, তাই একটু কষতে সময় লাগবে। ভালো করে কষে আসলে তখন এর মধ্যে আমরা ফুটনো জল অ্যাড করে দেব। জলটা আমি পাশেই ফুটিয়ে রেখে দিয়েছি। অবশ্যই ফুটনো জল ব্যবহার করতে হবে। আমি সব রান্নাতেই বলি ফুটনো জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে, তাই অবশ্যই ফুটনো জল দিয়ে দেবে। তারপর জলটা ফুটে উঠলেই আমরা যে বড়াটা ভেজে রেখেছি সেই বড়াটাকে অ্যাড করে দেব আর ভেন্ডিটাকে অ্যাড করে দেব। তারপর এটাকে আবারও মিনিট 3-4 ফুটিয়ে নিলেই আমাদের বড়া ভেন্ডি একদম তৈরি হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করে দিও। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে খেয়ে দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর একবার এই রেসিপিটা দেখে বানিয়ে কিন্তু ট্রাই করো। আমি বারবারই বলছি, ভীষণ স্বাদ লাগবে খেতে। বিশেষ করে এই গরমের মুহূর্তে যখন আমাদের কিচ্ছু ভালো লাগে না, তখন এটা মুখে আলাদাই স্বাদ এনে দেবে। তো বন্ধুরা, আজ এই অবধি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে এরকমই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেও। তো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।